স্বাগত জানাচ্ছি বার্তা 24 থেকে। আপনারা জানেন গেল বুধবার খাগড়াছড়ি থেকে বৈশাখীর যে উদযাপন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরত যাওয়ার সময় পানছড়ির যে সড়ক রয়েছে সেই পানছড়ি সড়ক থেকে পাহাড়ি ছাত্র পরিষদ, যেটি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের এক নেতা সহ মোট 5 শিক্ষার্থী অপহৃত হয় এবং সেই অপহৃতদের বহনকারী যেই অটোরিকশা ছিল সেই অটোরিকশার চালক সহ মোট 6 জনকে কিন্তু অপহরণ করে দুর্বৃত্তরা। এবং এই ঘটনার জন্য যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রুপের সমর্থিত যে পাহাড়ি ছাত্র পরিষদ রয়েছে সেই পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় যে সভাপতি নিপন ত্রিপুরা, সেই নিপন ত্রিপুরা কিন্তু এই ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ পাহাড়ের অপর আরেক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ বশির গ্রুপের দিকে কিন্তু অভিযোগ করেছেন এবং সেই অভিযোগকে কিন্তু আবার অস্বীকারও করেছে ইউপিডিএফের পক্ষ থেকে। ইউপিডিএফের জেলা সংগঠক যিনি রয়েছেন অঙ্গমার্মা, সেই অঙ্গমার্মা কিন্তু এই অভিযোগ অস্বীকার করে বলছেন সেটি শুধুমাত্র মানে দোষারোপের জন্য শুধুমাত্র অভিযোগ বলছেন। এবং তিনি বলছেন এমন বৈশাখীর আবহর মধ্যে, বৈশাখী উৎসবের আবহর মধ্যে এমন ঘটনা ন্যাক্কারজনক। এবং তিনি জানিয়েছেন যে তারা এই ঘটনার সাথে কিংবা ইউপিডিএফ এই ঘটনার সাথে জড়িত না এবং এই ঘটনার কিন্তু তারা নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু তারা বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের উদ্ধারের জন্য তারা কিন্তু দাবিও জানিয়েছেন। তবে এই ঘটনায় 3 দিন অতিবাহিত হলো, 3 দিন সময় অতিবাহিত হলে কিন্তু এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো ধরনের লিখিত অভিযোগ কিংবা কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপহৃত যারা রয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে তাদের স্বজনদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে ফেরত দেওয়ার জন্য, তারা কিন্তু ফিরিয়ে পাওয়ার জন্য তারা কিন্তু নানা ধরনের আকুতি জানিয়ে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার অভিযোগ না পেলেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই অপহৃত 6 জনকে উদ্ধারের জন্য তারা কিন্তু যে গত বুধবার থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করেছে এবং সেই যৌথ অভিযানের অংশ হিসেবে আজও খাগড়াছড়ির জেলার বিভিন্ন অংশে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে এবং এই যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এবং যৌথ অভিযানের আজকে এখন আমরা আছি খাগড়াছড়ি যেটি শহরের পানখেপাড়া এলাকা, এবং পানখেপাড়া এলাকা, মধুপুর এবং অন্যান্য যে আশপাশের গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে কিন্তু যে সন্দেহভাজন বসতবাড়িতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে এবং যেসব যানবাহন চলাচল করছে সেই সব যানবাহনও কিন্তু থামিয়ে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই যে পানখেপাড়ার যে সড়কগুলো রয়েছে, সংযোগ সড়কগুলো রয়েছে, এই সংযোগ সড়ক ব্যবহার করে কিন্তু বিভিন্ন উপজেলার যাতায়াতের মাধ্যম রয়েছে। সেই কারণে কিন্তু এই সড়ক ব্যবহার করে কিংবা এই যোগাযোগের এই এলাকা ব্যবহার করে যাতে অন্যদিকে সরে যেতে না পারে সেই কারণে কিন্তু এই এলাকায় একটি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখতে পাচ্ছে এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে কার্যক্রম উদ্ধারের জন্য সেটি কিন্তু পরিচালিত হচ্ছে এখানে। এবং এখনও পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেও যে পাহাড়ি ছাত্র পরিষদের যে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন এখনও পর্যন্ত তাদের অপহৃত, তাদের নেতাসহ অন্যান্য যেসব ছাত্ররা, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেসব ছাত্ররা এবং একজন অটোরিকশা চালক সহ 6 জন অপহৃত হয়েছে তাদের কোনো তারা এখন উদ্ধার হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও যে তাদের উদ্ধার না হওয়ার কারণে কিন্তু তাদেরকে উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু যে যৌথ অভিযান কিংবা তল্লাশি বিভিন্ন জায়গায় সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এটি পরিচালিত হচ্ছে। এখনও আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টি ছিল, সকাল থেকে তুমুল বৃষ্টি ছিল, তো এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু অভিযান সেটি কিন্তু পরিচালিত হচ্ছে খাগড়াছড়িতে। আর এই খাগড়াছড়ির এই অভিযানে কিন্তু শুধুমাত্র খাগড়াছড়ি নয়, এর আশপাশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিট থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে কিন্তু জোরালোভাবে অভিযান করা হচ্ছে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে অপহৃত 6 শিক্ষার্থী সহ যে 6 জন অপহৃত হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য যে যৌথ বাহিনীর অভিযানের খবরাখবর সবশেষ আপডেট।